সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শেখ হাসিনা আসবেই, বাংলাদেশ হাসবেই ব্যানারে যুবলীগের ঝটিকা মিছিল। যে কোনো সময় হামলা চালাবে ভারত, পাল্টা প্রতিঘাতে প্রস্তুত পাকিস্তান। শিরক তকমা দিয়ে কাটা হলো 200 বছরের বটগাছ, ভিডিও ভাইরাল। স্কুল যাওয়ার পথে বজ্রপাতে প্রাণ গেল 2 ছাত্রীর। খালেদা জিয়া অনেকটা সুস্থ, মানসিকভাবে স্টেবল, জানালেন ডাক্তার জাহিদ হোসেন। তরুণদের রাজনীতিতে আরো বেশি অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। শেখ হাসিনা আসবেই, বাংলাদেশ হাসবেই ব্যানারে যুবলীগের ঝটিকা মিছিল। কক্সবাজার শহরের কলাতলী সৈকতে আজ মঙ্গলবার ঝটিকা মিছিল বের করে যুবলীগের কয়েকজন নেতাকর্মী। 59 সেকেন্ডের মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ তৎপর হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে কলাতলীর হাঙ্গর ভাস্কর্য মোড় থেকে সকাল 6টার দিকে মিছিলটি বের হয়ে সুগন্ধা সৈকত এলাকায় এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবলীগের নেতা মুনাফ শিকদার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে 20 থেকে 25 জনের মিছিলের সামনে একটি ব্যানার, তাতে লেখা শেখ হাসিনা আসবেই, বাংলাদেশ হাসবেই। আয়োজনে বাংলাদেশ যুবলীগ কক্সবাজার জেলা। মিছিলের অগ্রভাগে ছিলেন যুবলীগ নেতা মুনাফ শিকদার, তার পরনে ছিল লাল টি শার্ট। প্রত্যক্ষদর্শী কয়েকজন ব্যবসায়ী জানান, সকালে 6টার দিকে হোটেল মোটেল জোনের কলাতলী সৈকত সড়কটি ফাঁকা ছিল, অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। এ সময় যুবলীগের ঝটিকা মিছিলটি বের করা হয়। বিক্ষোভকারীদের অনেকে মুখে মাস্ক ছিল। মিছিল শেষে সুগন্ধা পয়েন্টে কয়েক মিনিটের সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মুনাফ শিকদার। সেখানে লোকসমাগম বাড়তে থাকলে বিক্ষোভকারীরা চলে যান। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস খান প্রথম আলোকে বলেন, ভিডিও ফুটেজ দেখে মিছিলকারীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে, তবে বিকেল 5টা পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। যে কোনো সময় হামলা চালাবে ভারত, পাল্টা প্রতিঘাতে প্রস্তুত পাকিস্তান। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারত যে কোনো সময় হামলা চালাতে পারে। হামলা হলে পাল্টা প্রতিঘাতের জন্য প্রস্তুত পাকিস্তানও। কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলার প্রেক্ষিতে পরমাণু অস্ত্রধর প্রতিবেশী দুই দেশের মধ্যে সৃষ্ট তীব্র উত্তেজনার মধ্যে এই সতর্কতা দিলেন তিনি। গতকাল সোমবার ইসলামাবাদে সাংবাদিকদের পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ আরো বলেন, আমাদের কাছে তথ্য রয়েছে যে ভারত নিয়ন্ত্রণ রেখা বরাবর যে কোনো সময় হামলা চালাতে পারে। হামলা হলে নয়াদিল্লিকে এর উপযুক্ত জবাব দেওয়া হবে। শিরক তকমা দিয়ে কাটা হলো 200 বছরের বটগাছ, ভিডিও ভাইরাল। মাদারীপুর সদর ইউনিয়নের শিরখাড়া ইউনিয়নের আলম মীরের কান্দি এলাকায় প্রায় 200 বছরের পুরনো একটি বটগাছ কেটে ফেলেছেন স্থানীয় আলেমরা। বিদাত সহ নানা কারণ দেখিয়ে গাছটির বেশিরভাগ অংশ কেটে ফেলা হয়েছে। গাছ কাটার ঘটনাটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার সকাল থেকে প্রায় 200 বছরের পুরনো গাছটি কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে সোমবার সকাল 9টার দিকে গাছটি কাটা শুরু হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। এরপর থেকে একে একে ডালপালা থেকে শুরু করে মূল দণ্ডায়মান গাছটির প্রায় 75% কেটে ফেলা হয়। স্থানীয়রা জানান, কুমার নদীর পারে অবস্থিত বটগাছটি অলৌকিক ক্ষমতার অধিকারী বলে বিশ্বাস করে অনেকে। এ কারণে প্রাচীন এই বটগাছের গোড়ায় অনেকে মোমবাতি জ্বালিয়ে মানত করতেন স্থানীয় বাসিন্দারা। স্কুল যাওয়ার পথে বজ্রপাতে প্রাণ গেল 2 ছাত্রীর। কিশোরগঞ্জে বজ্রপাতে 2 স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন একজন। মঙ্গলবার দুপুর 1টার দিকে স্কুলে যাওয়ার সময় বজ্রপাতের শিকার হন তারা সবাই পাকুন্দিয়ার তারাকান্দি ইউনিয়নের চর টেকি গার্লস হাই স্কুলের ছাত্রী। পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন 9ম শ্রেণীর ছাত্রী ও জালাল উদ্দিনের মেয়ে ফারিয়া জান্নাত ইরিনা, বাদল মিয়ার মেয়ে আদ্রিতা ইসলাম প্রিয়া। আহত ইমা আক্তার বর্ষা, তিনি পাকুন্দিয়ার বোরহান উদ্দিনের মেয়ে। খালেদা জিয়া অনেকটা সুস্থ, মানসিকভাবে স্টেবল, জানালেন ডাক্তার জাহিদ হোসেন। লন্ডনে চিকিৎসা নেওয়ার পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন।
তিনি বলেছেন, চিকিৎসার পর উনি অনেকটা সুস্থ আছেন এবং মানসিকভাবে উনি স্টেবল আছেন। আপনারা ওনার জন্য দোয়া করবেন। আজ মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসভবন ফিরোজার সামনে এক ব্রিফিংয়ে কথা বলেন তার ব্যক্তিগত এই চিকিৎসক। দীর্ঘ 4 মাসের চিকিৎসা শেষে যুক্তরাজ্য থেকে আজ সকালে ঢাকা পৌঁছান খালেদা জিয়া। বিমানবন্দর থেকে সড়ক পথে তিনি নিজ বাসভবনে ফেরেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ডাক্তার জাহিদ হোসেন বলেন, তিনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন। যদিও দীর্ঘ 14 ঘন্টার ভ্রমণের কারণে তিনি কিছুটা অবসন্ন। আমরা তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। তরুণদের রাজনীতিতে আরো বেশি অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার। তরুণদের রাজনৈতিক কর্মকাণ্ডে আরো বেশি অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নরওয়ের বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ নেতাকর্মীদের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে এলে তিনি আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, আমরা তরুণদের রাজনীতিতে অংশগ্রহণে উৎসাহিত করছি, যাতে তারা তাদের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে পারেন এবং সমাজে অর্থবহ পরিবর্তন আনতে পারেন। হিরো আলমের নামে মামলা, নায়িকা বানানোর আশ্বাস দিয়ে ধর্ষণের অভিযোগ। বিয়ের প্রতিশ্রুতি ও নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণ, নির্যাতন ও গর্ভপাত করানোর অভিযোগে আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম সহ 6 জনের বিরুদ্ধে বগুড়া আদালতে মামলা হয়েছে। গত রোববার এক নারী বাদী হয়ে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এ মামলাটি করেন। আদালতের বিচারক মোহাম্মদ আনোয়ারুল হক বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলার অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ও বগুড়ার পুলিশ সুপারকে। আদালতের রাষ্ট্রপক্ষের কৌশলী আলী আসগর বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত অন্য ব্যক্তিরা হলেন হিরো আলমের মেয়ে আলো খাতুন, সহকারী আল আমিন, মালেকের স্ত্রী জেরিন এবং আহসান হাবিব। খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনে আমরা আনন্দিত, মন্তব্য জিএম কাদেরের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দীর্ঘদিন দেশের বাইরে চিকিৎসাধীন থাকার পর খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনে আমরা আনন্দিত। দেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। অর্থনৈতিক সংকট, সামাজিক অস্থিরতা, আইন শৃঙ্খলার অবনতি ও অস্থিতিশীল রাজনীতি দেশকে এক ভয়াবহ অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত করছে। জিএম কাদের বলেন, পরস্পরের প্রতি ঘৃণা বিদ্বেষ, রাজনৈতিক দল ও জনগণের মধ্যে বিভক্তি ও প্রতিহিংসার রাজনীতির প্রসার ঘটছে। দেশ প্রতিদিন এক সংঘাতময় পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। সে প্রেক্ষিতে বেগম খালেদা জিয়ার মতো বিজ্ঞ, অভিজ্ঞ ও জনপ্রিয় রাজনীতিবিদ জনগণের মধ্যে পরস্পরের প্রতি সহনশীলতা, সম্প্রীতি ও সৌহার্দ্য সৃষ্টির মাধ্যমে দৃঢ় ঐক্য গড়ে তুলবেন এবং দেশের বর্তমান সংকটময় পরিস্থিতির অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করি। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।